গাইজ আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এই লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রিলেশন কেমনে করে কী হইলো, আর আমরা কেমনে করে দুইজন একসঙ্গে হইলাম সেই বিষয়ে কথা বলবো আপনাদের সাথে। তো তুমি একটু অফ রাখো, সাউন্ড এসেছে না। তো যাই হোক, সাধারণত ওর নাম হচ্ছে সেতু, ঠিক আছে? তো আমার নাম হচ্ছে রিপন। সাধারণত আমরা পরিচয় হই 2017 সালে। 2017 সালে শিওর? আচ্ছা, 2017 সালে। তো ক্লাস এইটে পড়ে তখন তুমি না? হ্যাঁ, ক্লাস 8-এ পড়ে তখনও। তো আমার এলাকায় প্রাইভেট পড়তে আসতো আর কি। তো আমি তো আর কোনো দিন কখনো দেখি নেই প্রাইভেট আমার এলাকায় পড়তো, আর আমি সাধারণত মনে করেন যে ঘোরাঘুরি বেশি করতাম। তো যদি তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, হয়তো ইন্টার ফার্স্ট ইয়ারে আর কি। তো যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তো আমি তো কলেজে এতে আই 2টা 3টার দিক। আর এই তো প্রাইভেট পড়তে যায় আমাদের এলাকা থেকে 2টার দিক করে প্রাইভেট ছিল তোমার না? ওর প্রাইভেট ছিল 2টার দিক। তো আমি প্রায় আমাদের এলাকায় মানে 5-6 মাস প্রাইভেট পড়তে, একদিনও আমি ওরা দেখি নেই। অবশ্য ওরা লাইন মারার জন্য কয়েকজন দাঁড়িয়ে থাকতো এলাকার, আমার গ্রামের, হ্যাঁ, 10-15 জন ছেঁড়া দাঁড়িয়ে থাকতো। 10-15 জন দাঁড়িয়ে থাকতো। তো আমি তো একদিন আমি মানে 2টার দিকে আসি আর কি বাসায়, আসার মানে ফর্ম ফিল আপ চলে তখন ফার্স্ট ইয়ারে আমার। তো তখন দেখি যে আমার এলাকার ছেলেপেলে সব একটা দোকানের পাশে দাঁড় হয়ে আছে। আমি দিকে এলাম যে কী কী সমস্যা, তোমরা এরকম করে দাঁড় হয়ে আসো কেন? তো কইতেছে যে একটা মেয়ে যায়, তো মেয়েটা কাউরে পাত্তা দিতেছে না, হ্যাঁ নাকি পাত্তা দেয় না কাউরে। আচ্ছা যাই হোক, তো ওরা আমাকে বলে যে যে এই মেয়েটার সাথে যদি রিলেশন করতে পারিস তাহলে তোরে তুই যা খাবি তাই মানে তোরে খাওয়াবো, আর যদি না পারিস তাহলে তুই খালি আমাদের 1 কেজি মিষ্টি খাওয়াইস। আমি তো অ্যাকসেপ্ট করলাম। আমাকে সময় দিছে 7 দিন। তো 7 দিন সময় দিছে, তা আমি বললাম যে ঠিক আছে। তো সেতু মনে হয় আমার আগে একটু হালকা পাতলা আমার দেখছে হয়তো, তো দেখে একটু পছন্দ করে মনে হয় আগে থেকেই মোটামুটি, তা জানতাম না। তো পরে তো আর কাছ থেকে আমি ক্লিয়ার হয়ে গেছি আর কি, যে সে আমাকে আর না, ওই আমার আরও আগেই দেখছে। তো তারপরে কী হলো তারপরে, ও হ্যাঁ, তারপরে মানে ছেলে পেলেদের সাথে মানে বাজি ধরার পর আমি তারপরের দিনে এর পিছে পিছে যাই। তো যা আমার বন্ধু ছিল, বন্ধুর নাম হচ্ছে দোহা। তো দোহারে বললাম যে দোস্ত বল আমার, হ্যাঁ দেখি কী বলে। তো যখন আরে বলছিল, তখন বলছে যে তোমার বন্ধুর কি মুখ নেই? তোমার বন্ধুকে মুখে আসি বলতে পারে না? আর আমার তো ইচ্ছে আছে যে আমার সাথে যে রিলেশন করবে সে আর কি হাডু মানে প্রপোজ করবে ফুল দিয়ে হাডু গেড়ে। আচ্ছা যাই হোক, তারপরে আমি এর সাথে কথাবার্তা বললাম। সো তারপরে মোটামুটি ওর সাথে আমি আমার নাম্বার সহ দিলাম। কিন্তু এ তো আর আমার আগে থেকেই পছন্দ করতো, এটা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল। তো নাম্বার দিতে গেলে আমার সন্ধ্যার দিক ফোন দিছিল। তো 2-1 দিন কথাবার্তা হওয়ার পর আমি তৃতীয় দিনের দিন, চতুর্থ দিনের দিন আমি আর ও দেখা করি কলেজে। দেখা করার পর যারা আমার সাথে বাজি দিচ্ছিল তাদের সাথে আর কি, তাদের আমি ডাকছিলাম, ডাইকা দেখাইলাম। তো ওরা তো হাইরে গেল। তারপরে রিলেশন কন্টিনিউ করলাম আর কি, মোটামুটি রিলেশন চলছিল। রিলেশন চলতে চলতে অনেক বাধা, মানে কি বলবো, আপনার এই স্টোরিটা পরে স্টেপে বলে দেবো। আজ আপাতত এটুকুই। নেক্সট স্টেপে আমি এমন আবার আমাদের বিয়ে, আমাদের ছেলে সন্তান সব কিছু এগুলো নিয়ে বলবো। আজকের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।